হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর হচ্ছে কি, আমি তো ভালো আছি। আর এই দেখো এখন আর যে কি একটু এইটা আমার কি হয় বলো তো, নাতি হয়। নাতি, বুঝতে পারছো, আমি ঠাকুমা হয়ে গেছি। তো বুঝতে মানে ওরা আমার মেয়ের সাথে খেলা করতে এসে, তো এখন ওরা দুজন খেলতে যাবে, তো আমি খেলতে বারণ করছি। তো এখন ওরা যাবে। তো আমি হচ্ছে কি, না এখন খেলতে হবে না, পরে খেলো। তো ও বসে দাঁড়িয়ে রয়েছে, না ওকে না নিয়ে যাবেও না। তো বন্ধুরা, প্লিজ প্রথমেই বলে রাখি, পেয়েও স্কিপ করবে না। আমরা আজকে কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, একটু ব্লগটা একটু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো সেই জন্যই বলছি, পুরোটা কি দেখো, তাহলে তোমাদের আশা করছি ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করো না। আর যারা আমার নতুন চ্যানেলে প্রথম এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটি কমেন্ট, একটি লাইক একটু করেই দিয়ে যেও বন্ধুরা তোমরা। আর আজকে সত্যি কথা বলতে অনেক নতুন বন্ধু পেয়েছি, সেইগুলো তো তারা তো আমার সঙ্গে আছো, পাশে আছো। তোমাদেরকে প্লিজ তোমাদেরকেও বলছি, একটা কমেন্ট যখন দেখবে একটা কমেন্ট করে যাবে। তো বন্ধু, আজকে চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে আর কি। এই দেখো আমি আছি বাজারে চলে আছি বসন্ত উৎসব সামনে। কালকে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, মেয়ের প্রোগ্রাম, ওখানে সব শাড়ি টাড়ি সব ড্রেস কোড করে দিয়েছে। তো কী পরে যেতে হবে সেটা আর কি। তো এই জন্য আমরা হাটে চলে এসেছি। আর হাটটা আমরা স্কুল টাইমে এসে এটা খুব সকালবেলা বসে, মর্নিংয়ে বসে। তো আমাদের আস্তে অনেকটা লেট হয়ে গেছে। দেখো বাজার অনেকটাই উঠে গেছে, এখন প্রায় নেই। আর এই বাজারটা এখানে আজকে হাটে, এখানে জামা কাপড় পাওয়া যায়। এটা হচ্ছে মোংলার হাট, আমাদের এখানে বিখ্যাত হাট একটা। মোংলাদের এখানে খুব সস্তায় ভালো, মোটামুটি কোয়ালিটিফুল জিনিস বলবো না, যেরকম পাওয়া যায় মোটামুটি। সবার তো সামর্থ্য থাকে না। তো এখান থেকে কেনাকাটা আমরা করতে এসেছি। তো আমি সকালবেলা আমার বান্ধবীকে ফোন করেছিলাম যে আয় আমরা যাব, কিন্তু মা এসেছিলো। তারপরে আমার মেয়ের জন্য, আমি যার জন্য আসবো তা আমার হয়ে গেছে, মা এসেছিলো সকালবেলা। তো তা নেওয়া হয়ে গেছে। তো বান্ধবীদের বলেছি, ওরা সবাই রান্নাবাড়া করে এসছে। তো তারপরে ভাবলাম না আমরা যাই। আর কি বলো তো, অনেকদিন একটু মজাও হয়, এটাও ঠিক। তারপরে এই যে বাজার দেখো পুরো উঠেই গেছে, এখানে কিছু নেই, এখান দিয়ে সব পুরো ভরা থাকে। এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। তো তার জন্যই লোক যে দেখো সব টুপলি নিয়ে বই যে সব চলে যাচ্ছে। এখন আছে একদম শেষের মুহূর্তে আমরা ঢুকেছি। তো সেরকম কিছু নেই। আর আমার বান্ধবীর ব্লাউজ কিনে, সেই ব্লাউজটাও মনের মতন পাচ্ছি না। তো ওই জন্য আর কেনা হলো না এইসব। তো চলে এসেছি আমরা মলে। তো আমারও সেই বললাম না, আমার সেই পর্দা কিনবো, পর্দা কেনার জন্য আমি না অনেক মলটাল দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো খুব পছন্দ, এই বাজারেও দেখেছি, হাটেও দেখেছি। তো হাটেও মনের মতন পাইনি। তো এইবার আছে ওই মলের থেকে পছন্দ করেছে, টাকা নিয়ে যায়নি বলে হয়নি। তার এই যে সারাদিন ঘোরাঘুরি করেছে, এত মাথা ধরেছে, খুব মাথা ধরেছে। তো এই যে মাথা ধরেছে, এখন আর কিছু করবো না। তো ওষুধ আমি খুব খাই না। তাই এই যে রাত হয়ে গেছে, পড়ানোর পরে এই যে কালকে আবার নাচের প্রোগ্রাম রয়েছে, বসন্ত উৎসব। তো আমার মেয়ে করেছে, দেখো আমার মেয়েটার ক্রিয়েটিভিটি এই বয়সে যে করে, এটাই অনেক। দেখো বসন্ত এসে রং টং করেছে, কি সুন্দর করেছে, দেখেছো? খুব সুন্দর করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে। যে একটু বাচ্চা মানুষ তো, ওকে একটা উৎসাহ করলে, লাইক করলে, কমেন্ট করলে ওরও খুব ভালো লাগবে। কারণ ও একটু এখানে অ্যাক্টিভিটি হয়ে গেছে, একটু করো, একটু ভিডিও মাঝে মাঝে দেখো, আমি দেখাই। তো আমি আছি কি, এইটা একদম শেষেটাকে একটু নতুন আমি হচ্ছে করবো, বলছি সকালে করবো, কিন্তু এই তো ফেব্রিক, সকালে করলে হবে না। এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। আমি তাই এবার ওকে এটা করে দিচ্ছি। এটা না করে দিলে না সকালের মধ্যে শুকাবে না, আর কখন গুছাবো, কখন কি করব। তো ও আর কি ওই জন্য বলছে। আর ওর নিজেরটাই খুব পছন্দ হয়েছে। তো ও একটু তোমাদেরকে দেখাচ্ছে, বলে না সরস্বতীতে মেয়ে চলে আসে, কী বলছিলাম ভুলেই গেছি। আর এই দেখো ওটাই বলছি, এই যে। আর এখন এই যে আমারটা করে দিচ্ছি। তো আমি কি করব, কোনোদিন করিনি, ফার্স্ট টাইম আমারও এই যে ক্রিয়েটিভিটি, ফার্স্ট টাইম এই শেষে তৈরি করছি ফেব্রিক দিয়ে। আর আমি তো কখনো ড্রয়িং শিখিও নি, আমি জানিও না, কিন্তু আমার মনের মতো করে আমি করছি। তোমাদের পুরো ফুল টাইম পুরো দেখাবো। এই দেখো। তো ও আবার, আমার মেয়ে আবার ওর দেখে খুব পছন্দ হয়েছে। তো বলছি মা আমি একটু করি। আমি বলছি না, এইটা অন্তত সামনে থাকবে, এটা আমি করে দিই, তো পরে করিস কেন। আর ওর বাবা দিয়েছে লিখে, কিন্তু লেখা ওর গ্যাপটা ঠিকঠাক হয়নি। এবার হচ্ছে কী বলো তো, আমি এবার আবার পরের মতো আমার মতন করে করেছি। ও 3টে লিখেছে, একটা গ্যাপ বড়, একটা গ্যাপ ছোট, এই করেছে বলে আমি আবার আমার নিজের মতন করে নিজে তৈরি করে নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তো ও ওই একটা সুন্দর জিনিসের ব্যাপারটা, সব কিছুর একটা সুন্দরও তো থাকে। তো এই যে দেখো সুন্দর করেই আমার মতন করে করছি বন্ধু। আর এইগুলো ওর বাবারই করেছিল, আর ওই জায়গাটুকু আমি নিজে করেছি। তো আমাদের দুজনের হ্যান্ডরাইটিং মেয়ের থেকে খারাপই বললে চলে। আমার মেয়ের হ্যান্ডরাইটিং মোটামুটি খারাপ না, ও খুব ভালো।
আর এই যে বন্ধুরা এই যে চলে এসে সকালবেলা রাতে করেছে, এবার ঘুম থেকে উঠেছি। আর আবার নমস্কার করলে নতুন করে ঠান্ডা পড়েছে। আমি তো ঘুম থেকে উঠে আবার মানে বিছনা টিছনা করে সূর্যদেবকে নমস্কার টমস্কার করে আবার এখানে এসে বসে রয়েছে। মা ওদিকে কাজ করছে, বুঝতে আমি তো হয়েছে আর কি সমস্যা, মানে একটু সমস্যা, ওই জন্য। আর আমি মানে আজকে একটু অনেকটা লেটেই উঠেছি এই কারণে, মানে মার পক্ষণিতে আমি উঠেই গেছিলাম ঘুম থেকে, ওই জন্য মানে একটু উঠেই গেলাম। আর এই যে এখন একটু বিছানাটা গোছাবো, তো ওর বাবার ফোনটা দেখছিলাম। তো বন্ধুরা সত্যি বলতে শরীরটা একদম ভালো যাচ্ছে না বললেই চলে, খুব খারাপ যাচ্ছে। আর আজকে হচ্ছে কি আমার মেয়ের স্কুলের প্রোগ্রাম রয়েছে, তো ওকে সাজানো আমার সাথে শাড়ি পরলে না খুব একটা সমস্যা হয়, আমার অন্তত খুব সমস্যা হয়, কারণ শাড়ি আমি খুব কম পরি। আর পরানোর একটা ব্যাপার, পরতে একটা ব্যাপার থাকে, তার জন্য আবার একটু আগে বলছে আগে করা উচিত, কারণ মেয়েকে সাজিয়ে আমি নিজে সাজবো, সেই জন্য আবার একটু তাড়াতাড়ি করছি, না করলে তো হবে না, একটু লেট। আজকে তবু একটু চাপ কম, কেন বলো তো, পুজো নেই আমার, পুজো দিতে গেলে একটু অনেকটা সময় চলে যায়, তো আজকে পুজো নেই, এখন আমার একটু সময় চাপটাও কম আছে। তো একটা মানে তোমাদের সঙ্গে এটা নিঃসন্দেহে আমি এখন একটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা যদি সাকসেস হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা নিয়েও ওর সঙ্গে কথা বলছিলাম, তা বলছে তুমি পারবে না, তা আমি যে দেখি ট্রাই তো করে দেখি, যে চেষ্টা তো করবো, চেষ্টা না করার আগে বুঝবো কী করে আমি পারবো কি পারবো না। বলছে না, এত কষ্ট যখন তুমি প্ল্যানটা সাকসেস করতে পারবে না, মানে এই প্ল্যানটায় অনেক কষ্ট আছে। তো তাও আমি দেখছি না, কষ্ট না করলে কি আর কেষ্টসাধ্য হয়, দেখি চেষ্টা তো করে দেখি, তারপরে না পারলে দেখবো, আগে তো চেষ্টা তো চেষ্টার আগে যদি আমি ভূত হয়ে যাই তাহলে হবে, চেষ্টা করব, তারপরে হচ্ছে মরার আগে ভূত হলে হবে না। আমি কাজটা কেমন কি প্ল্যানটা কেমন কি সাকসেস করতে পারবো কি না সেটা আগে দেখি, তারপরে না বলবো যে পারবো কি পারবো না। তো দেখছি কি হয়, তোমাদেরকে জানাবো, কালকে যাব সেখানে, দেখি কি হয়, জানি না। আচ্ছা দেখো আমার বেডটা কেমন করে, এখন তো কিন্তু এখন থেকে এইরকম করে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ আমার বেডটা সুন্দর হয়েছে কী করে, এইভাবে বিছানাতে সাজানোতে কেমন লাগছে। অ্যাকচুয়ালি ওই ব্ল্যাঙ্কেটটার আর মসকিটো নেটটা রয়েছে না, ওটার জন্য একটু সমস্যা হয়েছে, না হলে খুব সমস্যা হতো না। তো ভাবছি ওর একটা প্ল্যান করব কিছু, এই এখন একটু বিজি আছি, এই কাজগুলো মিটে গেলে করব। আর মা সকালবেলা অনেক দিন জল দেওয়া হয় না, তো ভাবছি একটু জলটা দিয়ে নিই গাছের গোড়ায়। তো গাছগুলোকে দেখছিলাম, বেশ মোটামুটি এখন একদমই খাদ্য ছাড়া গাছ, তো মোটামুটি ভালোই হয়েছে। এই গাছগুলো তো কী বলতো জলও পড়ে যায়, জলটাও মুছেও ফেলার দরকার আছে, না হলে জল পুরো ভিজে যাবে এখনই। দেখো একে কিন্তু এই গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে, আর সত্যি কথা বলতে অনেকই বড় হয়ে গেছে, এটা একটু সবার থেকে বড়ও ছিল, তো ভালোই লাগছে দেখতে। আর এই গাছেরগুলোর নাকি একটা ইনডোর প্ল্যান্টের নাকি একটা মানে ব্যাপার থাকে, মানে এর নাকি বাড়ির পজিটিভও দিক আছে, আমি ঠিক জানি না, আমার একটা ননদ বলছিল যে বুঝি এই গাছগুলো তুমি যেখানে সেখানে রাখা যায় না নাকি, এটা একটা গাছের একটা নাকি পজিটিভ সাইড আছে, মানে কি ভালের মানে মঙ্গল মানে ব্যাপার থাকে, তো সেটা আমার জানা নেই, যদি ও বলছিল তা আমি ঠিক আছে বলে কি এর সবসময় যত্ন করেই রাখবো গাছগুলো, খুব ভালো গাছগুলো, ইনডোর প্ল্যান্ট থাকা নাকি বাড়ির ভিতরে ভালো। তো জানি না, দেখতে তো ভালো লাগে, আমি সেই হিসাবে করেছি, ওর ভালো কি মন্দ না সেটা আমার জানি না, আমার দেখতে ভালো লাগবে, পরিষ্কার রাখবো, সুন্দর করে রাখবো, এটাই হচ্ছে আমার মেইন মানে ছিল, মোটিভ ছিল যে হ্যাঁ ভালো লাগবে দেখতে। অনেকের বাড়িতে আমি দেখেছি আর ভালোও লাগে দেখতে। আর ইনডোর প্ল্যান্টগুলো না সত্যিই খুব সুন্দর, এইগুলো মানে কী বলো গাছ মানে বাড়ি টাড়িতে সুন্দর, সত্যি কথা সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। আর এই যে চলে এসেছিলাম মার বিছানাটা, আজকে মেয়ে অনেকটা লেটে উঠেছে, আর ওর তাই বিছানাটা এখানে পরিষ্কার করে দিচ্ছি। আর আজকে সত্যি কথা আমার কোনো কাজই নেই, আজকে আমি আজকে আমি আর ক্লিন করবো না, সত্যি কথা ক্লিন করতে এই বিছনা টিছনাগুলো এই ক্লিন করলাম, এইটাই অনেক ক্লিন করবার। আর ব্লকও মানে মানে রান্নাও করবো না, কিছুই করবো না, যারা সমস্ত মা রান্না করছে ওর ওই জন্যই রান্না আমি কিছুই করবো না, যা ব্লক মানে ক্লিন ব্লক যেটুকুনি থাকে মোটামুটি আমার সেইগুলোই করলাম। এই যে আমার বেডরুম এটা বিছানাটা যেগুলো ক্লিন করার সেগুলোই করলাম। আর এই দেখো আমি কালকে দিয়েছিলাম রোদ, এই যে এইটা আমার কেমন সেটা কেমন হয়েছে, ফার্স্ট টাইম কাজ করলাম, কেমন হয়েছে অবশ্যই আমার একটু বলবে, কমেন্ট করবে যে আমার সত্যিই ভালো করতে পেরেছি কি না, নিজের মনের মতো করেছি। আগেই বলেছিলাম যে ড্রয়িং আমি করতে পারি না, তো সেই হিসাবেই করেছি, দেখো ভালোই হয়েছে, আমার কাছে তো ভালো লাগেছে, নিজের জিনিস নিজের একটু ভালো মন্দের ব্যাপার থাকে। আর এই দেখো ওর মেয়েও করেছে, পরে এইটা না দিয়ে একদম বিচ্ছিরি করে দিয়েছে, ও আমি করেছি বলে ও আবার ওই ডিজাইনটা করেছে, আমি সাইড দিয়ে দুপাশে করেছি, তো ও আবার ওই সাইডেই করেছে, বলছে তুমি করেছো তাহলে আমি যেতাম, সে একটু সুন্দর করে করতে পারতে। আর এই দেখো এখানে জল, সে জল পুরো ভিজে গেছে, বুঝছে
পুরো জলে ভিজে গেছে। তো আমি এবার একটু জল এনে একটু একটু মুছে মুছে দিচ্ছি। না মুছলে না সিঁড়িতে স্লিপ কাটার ভয় থাকে, কে কখন পা দেবে সিঁড়ি, আর আমাকেই বেশি উঠতে হয় সিঁড়ি দিয়ে। আর বিশেষ করে সকাল টাইম তো বেশি উঠতে হবে, গাছে এখন জল টল দেওয়া কিছুই বাকি রয়েছে। তো এইখানে আবার একটু ক্লিন করে নিলাম, মানে সিঁড়িটাকে একটু ক্লিন করে নিলাম। আর এই যে যাচ্ছি উপরে গাছগুলোরে ভাবছি একটু জল দিয়ে দিই। অনেক দিন এখন আর সূর্যদেবকে অর্ঘ্য দিতে আসছি না উপরে, তো সেই জন্য আর গাছে না জল দেওয়া হয়নি কালকে। আর আর এখানে ওই যে বললাম না মার বকবকানিতে ঘুম ভেঙে গেছিলো, তা এই যে বকবকানি এখানে ওই যে পাশের বাড়ি মানে কুকুরগুলো জুতো সব কালকে বিকালে দেখেছি নোংরা সব আমাদের উঠানে নিয়ে আসে, তাই মা সকালবেলা ঝাড় দিয়েছে আর পরিষ্কার করেছে। আর তখন বলেছিল, আর তারা ওই পাশের বাড়ির লোকজন এসছে, তা আমি বলছি না মা ওই বলেনি, ওনারা আবার সামনে কারখানা তেল নাকি মোবিল নাকি ফেলেছে সেটা বোঝাচ্ছিলাম আর কি। তো তারপরে এই যে গাছগুলোরে জল দিচ্ছে। আর দেখো আমার এই গাছটা সুন্দর, গাছটাকে একটু যত্ন করতে হয়। আর এই গাছটা না এত তাপ উপরে ছাদে না, গাছ যেরকম রাখার খুবই যত্নেও রাখতে হয়। দেখো আমার এই অপরাজিতা গাছ না, এটা হচ্ছে কি নীল অপরাজিতা, শ্বেত অপরাজিতাও আছে, কিন্তু এই গাছটা কোনোদিনও খুব একটা ভালো হয়নি। এই গাছটা ওই রকমই আদা মরা টাইপের, এখন আরও বেশি মারা গেছে। আর বেলফুল গাছটা তো সুন্দরই হয়েছে। আর এই বছর সত্যি কথা বলতে আমি একটা গাছ কিনিনি, মানে যা করো সব নিজের করতে হবে বলে রাগেই করিনি। আর এই শীতের সময় মেয়ে এখন একটু বড় হয়, ওর প্রোগ্রামও থাকে প্রচুর, প্রতিদিন নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আর ভালো লাগে না, আর এই জন্য আর কি করিনি। আর এই যে এতটা মানে কী বলবো, এই মানে এইতে কী বলে, এই যে কাগজ ফুল গাছগুলো মানে পিঙ্ক কালারের ছিল, একটা ছিল সেটাও মারা গেছে। আর এই দেখো মেয়ে এখন সব বের করে রেখেছি, নাচে যাবে সেই জন্য। আর ও একটু হচ্ছে কী যে নাম কি পম বের করেছে, পম বের করে রেখে ও আক্কা আক্কা গান ছিল, সেই গানে নাচ করেছিল। তো সেই গানে সেটা আবার একটু প্র্যাকটিস করছে, কিন্তু এটা আজকে নেই ওর। তো বন্ধুরা আমার শরীরটা একদম ভালো লাগছিলো না, তো ভাবছি একটু শুয়ে রাখি। আর এই তাই একটু শুয়ে তোমাদের সাথে ভিডিও করছি। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে। আর আজকে সত্যি কথা অল্পই ক্লিনিং করলাম, আর বুকটাও করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে মানে আজকে মাই করছে। আমার মানে বাথরুমে যে অবস্থা আমার খুবই খারাপ ছিল, সেই জন্য আর করতে পারিনি। ভাবছিলাম যাব রান্না করতে, তা আর করা হয়নি। আর মারও পরে মুডটা খারাপ হয়ে গেছিলো, দাদা ভাইয়ের মানে আমি আমরা নিয়ে গেছিলাম যে কী বলেছে তুমি বলেছেন, তা বলছে না দুইজনেরই অবস্থা যা হয় আর কি মোটামুটি। আর এই পর্যন্ত আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর জানি না মেয়েও শরীর খারাপও এসছে, বলছে আমি যাবো না নাচ করতে। এবার ওর গ্রুপের নাচ আছে, সিঙ্গেল নাচ আছে, কী হবে জানি না এখনও।